এসেছি ওয়েস্ট বেঙ্গল একদম একটা টপ টুরিস্ট প্লেস, আর সেটা একদম অসাধারণ একটা জায়গা। জায়গাটায় না গেলে তোমরা বুঝতে পারবে না এটা কোথায়। আর ঘোড়া রাইড থেকে শুরু করে এখানে বাইক রাইড সব কিছুই হয়, আর তার সঙ্গে সঙ্গে টাঙ্গা মাছ ভাজি থেকে শুরু করে আরও কত কি বিচে বসে তোমরা খেতে পারবে, এনজয় করতে পারবে। আর এই প্লেসটা কোথায় জানতে গেলে আজকের ব্লগটা পুরো দেখতে হবে শেষ পর্যন্ত। প্লেসটা স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে ধামাকাদার, কারণ আজকে আমি চলে এসেছি এত সুন্দর একটা বিচে। দেখো বিচের পিছনে ট্রেন লাগানো আছে এতগুলো, আর এটা দিল্লি মুম্বাই বা অন্য কোথাও নয়, এটা গোয়াও নয়, এটা আছে আমি উদয়পুরে। আর উদয়পুর বিচ ধামাকাদার বিচ, দীঘার খুব কাছেই, আর উড়িষ্যার বাংলা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারেই একদম উদয়পুর বিচ। আর উদয়পুর বিচে আসলে যেগুলো পাবে তোমরা, বাইক রাইড, লাল কাঁকড়া, আরো স্টার ফিশ থেকে শুরু করে কি দেখবে না সব কিছু দেখতে পাবে এখানে। আমি আজকে এটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে কত কি মাছ ভেজে দিচ্ছে, কাঁকড়া ভেজে দিচ্ছে। আমিও কাঁকড়া ভাজি খেয়ে দেখবো কেমন লাগে। দীঘা এসে ফার্স্ট টাইম আমি দেখলাম এই যে হচ্ছে স্টার ফিশ। আর স্টার ফিশ তোমরা দেখতে পাচ্ছ মাটিতে পড়ে আছে কতগুলো, আর এদিক থেকে এই যে পানির গায়ে একদম ভরে আছে স্টার ফিশ, ভরে ভরে আছে এখানে একদম ভর্তি। কত শত শত স্টার ফিশ, মানে পায়ের লোকে তল করছে, আর এও এমনি পড়ে আছে। তো লোক কে যত্ন করবে এদেরকে? কেউ যত্ন করার মধ্যে কেউ নেই, তল করছে, কেউ করছে স্টার ফিশ গুলো। আর ওইদিকে লাল কাঁকড়া পাওয়া যায়, ওইদিকে একটু হেঁটে হেঁটে যাবো পায়ে পায়ে। তাছাড়া বিচের এইদিকে ট্রেন লাগানো আছে, অনেক ট্রেন লাগানো আছে। আর এখানে রাইড দেখো, বাইক রাইড করা যায়, ওইদিকে বোট আছে, স্পিড বোট টাইপের, ওইগুলো রাইড করা যায়। স্পিড বোট আর এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো স্পিড বোট আর বাইক রাইডটা দেখো, দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে সব লোকজন একদম পুরো বিচে বসে আছে, উপর থেকে আরো ভালো লাগছিল যেমন নাবি। আর এই সাইডে অনেকটা ফাঁকা জায়গা, তারপরে হচ্ছে নিউ দীঘা, তারপরে ওল্ড দীঘা। আর এই ঘোড়া রাইড করে, ঘোড়াও আছে এখানে, এই বিচে ঘোড়া পাওয়া যায়। আরো কত, যারা বাইক নিয়ে রাইড করতে চাইছে এইদিকে টানা 3 কিলোমিটার রাইড করতে দেবে, মানে 3 কিলোমিটার না, 3 কিলোমিটারের মধ্যে রাইড করতে হবে। 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, 200 টাকা হ্যাঁ একটা বাইকে। এবারে বেশি দূর নয় দেখা যাচ্ছে, কিন্তু অত দূর আমরা যাইনি, হেঁটে হেঁটে কিছুটা ঘুরলাম। ভালো বিচটা, ফাঁকা, মানে লোকজন নেই, শান্তশিষ্ট আছে। যারা আসতে চাইছো এরকম ধরনের একটা মানে ফাঁকা, দীঘায় তো প্রচুর ভিড় হয় ফাঁকা জায়গায়, তারা একবার উদয়পুর ভিজিট করতে পারে। আর উদয়পুরে যে কাঁকড়া, ফিশ, এইগুলো খাবার মেন জিনিস হচ্ছে এখানকার। ওখানে আমি গিয়ে দেখি দোকানে কোন কোন দোকানে কেমন কি আছে। আমি জ্যান্ত খুঁজছিলাম, কিন্তু জ্যান্ত এখনো পেলাম না কোথাও, সব মরা। মানে পানি থেকে তুললে তো মরে যাবে, সেজন্য মরে গেছে প্রাণীগুলো, তারপরে ফ্রাই করে দিচ্ছে, করে দিচ্ছে। ওই সাইডে ঘোড়া ঘুরছে অলরেডি। আর যারা ঘোড়া চাপতে চাইছো, এখানে ঘোড়ারও রাইড আছে, মানে ঘোড়ার ভিডিওটা চাপতে পারো, খুব মজাদার রাইড একদম। আমার ভাগ্নি আর দিদি গিয়েছে, চাপতে গেছে, এখন ঘোড়া চাপছে, সেই ঘোড়াটা নিয়ে চলে গেছে। আমিও যাচ্ছি সাথে সাথে ভিডিও করতে। আর এখন ঘুরছে ওরা ঘোড়ার পিঠে উঠে, খুব মজা নিচ্ছে ছোট্ট ভাগ্নি একদম, আর খুব মজা করছে ওরা। আর ওদের মজাটা দেখতে আরো আনন্দ লাগছে আমাদের। মানে বিচে এসেছি, ও লোকজন দেখে ওখানে যেতে চাইছে না, যেমন ওল্ড দীঘায় গেছিলাম বা নিউ দীঘাতে কালকে ছিলাম, ওখানে গিয়ে কান্না করছে। কিন্তু এই উদয়পুরে এসে কিছু বলছে না, উদয়পুর খুব ফাঁকা, শান্তশিষ্ট একটা এলাকা, সেজন্য ঠিক আছে। আর উদয়পুরে যারা দারু ফারু খেতে আসবে তাদের জন্য একদম বেস্ট, কারণ এখানে সব দারু খাচ্ছে ভীষণ ভাবে। উপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো পুরো দ্বীপের ভিউটা দেখো, সমুদ্রের একদম এটা কেমন লাগছে উপর থেকে, খুব কালারফুল লাগছে। আর প্রত্যেকটা টেন্ট একটা কালারের সঙ্গে করে দিয়ে রেখেছে, আরো সুন্দর লাগছে। আমি মানে না নেবে নিজে এনজয় করলাম, আর খুব সুন্দর লাগলো জায়গাটা। এত সুন্দর জায়গা ওয়েস্ট বেঙ্গলের এত কাছে, একদিনের বা দুদিনের ছুটি নিয়ে তোমরা চলে আসতে পারো উদয়পুর বিচ। আমি উদয়পুরে দাঁড়িয়ে রয়েছি, দেখো উদয়পুরের ভিউটা দেখো এখান থেকে, দেখো উপর থেকে দেখো। খালি নিচে গিয়ে তো খুব ঘুরছিলাম, নিচের দিকে দেখালাম স্টার ফিশ, লাল কাঁকড়া, আর অনেক কিছু রয়েছে এখানে। ছিলাম উদয়পুরে এসে মাছ বা কাঁকড়া কিছু একটা ভাজি করে খাবো, বাট এখানে যেটা লাগলো আমার দেখে ফ্রেশ মনে হচ্ছে না। কালকে রাতে ওল্ড দীঘাতে আমরা খেয়েছিলাম, ওল্ড দীঘাতে খেয়ে এসে ঘরে আসার পরে বমি হয়ে গেছে, মানে মাছ খাওয়ার পরে বমি হয়ে গেছে। এমন মানে অভক্তির সঙ্গে খেতে হচ্ছে, কারণ সামুদ্রিক মাছ কখন ধরার ঠিক নেই, মরে গেছে, মানে ভালো লাগছিল না সেজন্য। আর পিছনে দেখো খুব সুন্দর একটা দৃশ্য, এই যে বনটা আছে খুব সুন্দর লাগছে। আর আমি আজকে উদয়পুর ছেড়ে চলে যাবো, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই অ্যান্ড টেক কেয়ার।